আজকে না ছুটির দিন, ছুটির দিনও অফিস খোলা থাকে। শোনো, আমি বিজনেস করি, আর বিজনেসের ক্ষেত্রে আমার নানান জায়গায় যেতে হয়। তাছাড়া আমি কোথায় যাই বা না যাই তা জেনে তোমার কি দরকার? আরে রাগ করতেছিস কেন? তোর লাগে আমার একটা কথা ছিল। কথা? কি কথা বলবা? আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। আমি চাইছিলাম তোর ভাবির একটু ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখাবো? দেখাও, এটা তো তুমি আমাকে কালকেই বলেছিলে, আজকে কেন আবার রিপিট করছো? কেন বলছে তুমি বুঝতে পারছো না? কারণ তোমার ভাই তোমার ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এই জন্য তো অনেক টাকা দরকার। কিন্তু তার কাছে তো পর্যাপ্ত পরিমাণে টাকাই নেই, কারণ সে তো সম্পূর্ণ তোমার উপর ভরসা করেই আছে। তাদের দুইজনকে দেখে না আমার শুরুতে সন্দেহ হয়েছিল, কারণ তাদের চালচলন আমার একদমই পছন্দ হয়নি। তাই আমি তোমাকে সেই দিন বলেছিলাম যে তোমার ভাই যদি তোমার কাছে টাকা চায় তাহলে তুমি কিন্তু টাকা দিবে না। দেখছো, আমার কথাটা সত্যি সত্যি বলে গেল। শোনো ভাইয়া, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই। আর তাছাড়া তুমি ভাবিকে ডাক্তার দেখাতে আসছো, টাকা পয়সা কেন নিয়ে আসোনি? আরে ভাই, তোরা তোমার কোনো কথাই শুনতেছিস না। আমার কথা তোকে শুনবি। আমার টাকা পয়সা লাগবো না। আসলে আমি না টাকা নিয়ে এসেছি। তোর ভাবির যখন ডাক্তার দেখাতে আসছি, আমি কি খালি হাতে আসছি বল? তাহলে তোমার কি লাগবে? আসলে হয়েছে কি, শহরে আসার একটাই কারণ, বড় একটা ডাক্তার দেখামো। এখন ভালো বড় ডাক্তার কোন জায়গায় পাওয়া যায় আমি তো শহরে কিছুই চিনি না, জানিও না। তুই যদি জানোস তাহলে একটু আমার তাহলে ভালো হইব। বড় ডাক্তার দেখাইতে পারলে ওর রোগটা সেরে যাইব। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি সময় পেলে খোঁজ নিয়ে জানাবো। নেহা, আমি আসি। হ্যাঁ, এই যে ধরুন বাজারের ব্যাগ, এটা হচ্ছে লিস্ট, 2000 টাকা। লিস্টে কি কি সদাই লাগবে আমি সব সুন্দর করে লিখে দিয়েছি। বাজারে যাবেন, লিস্ট দেখে দেখে সব সদাই নিয়ে আসবেন, ভুল হয় না যাতে, মনে থাকবে। যান তাড়াতাড়ি যান। কি ব্যাপার, হা করে তাকিয়ে আছেন কেন? যান। ভাবি, এই ভাবি এদিকে আসেন। ডাকতেছো আমারে? এই যে ভাবি, সারাক্ষণ যে জমিদারের মতো আরাম করে বসে থাকেন তাহলে কি হবে? আমাদের এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করতে হবে, আর আমরা বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। বাথরুমে 2 বালতি ময়লা কাপড় চোপড় রেখে আসছি, সুন্দর মতো কাপড় চোপড়গুলো পরিষ্কার করে ফেলবেন, বুঝতে পেরেছেন? আর কাপড় চোপড় পরিষ্কার করা হয়ে গেলে ঘরটাও মুছে ফেলবেন, সাথে ফার্নিচারগুলো মুছে ফেলবেন, যাতে সব ফার্নিচার চকচক চকচক করে, মনে থাকবে? কি কইতাছো তুমি এগুলা? আমি ঘর মুছমু, কাপড় ধুমু, আবার ফার্নিচারও মুছমু? হ্যাঁ, আপনি আমার দিকে এভাবে না তাকিয়ে থেকে কাজ করেন, কাজে দিবে। সরেন, যত সব সরেন।